বাসন্তী পূজা করতেন রাবণ, সে মূর্তি কিন্তু বিসর্জন হয় না। তন্ত্রেও বাসন্তীর ধ্যান মন্ত্র আছে। এই দেবীর পূজায় কোনো বোধন দরকার হয় না। বিষ্ণু তার বুদ্ধি দিয়ে দুর্গাকে গড়েছিলেন। বিরূপাক্ষের দপ্তরে স্বাগত দর্শক শ্রোতাদের। আজকের বিষয়টা হচ্ছে বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো নিয়ে অমল বন্দ্যোপাধ্যায়ের অভিধানে বলা হয়েছে যে বসন্তকালে পূজিতা দেবী, বসন্তকাল হচ্ছে দেবতাদের দিন, তাই এই দেবীর পূজায় কোনো বোধন দরকার হয় না। শারদীয় দুর্গার পূজায় যেমন বোধন করতে হয়, এখানে সে ব্যাপারটা নেই। শুধু তাই নয়, এর পূজাও সংক্ষিপ্ত, কোথাও 3 দিন, কোথাও একই দিনে 3 বার। সুবল মিত্র অভিধানে আরেকটু তথ্য আছে যে ইনি বনদেবতা বিশেষ। চৈত্র মাসে দুর্গাপূজা হয়, চৈত্র মাসের দুর্গাপূজা। এখন শাস্ত্র মানে বেদ ব্রাহ্মণ নয়, তৈত্তিরীয় আরণ্যকে দুর্গার প্রথম উল্লেখ পাওয়া যায়, বাকিটা পুরাণ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণু তার বুদ্ধি দিয়ে দুর্গাকে গড়েছিলেন। কেন এই গড়াপেটা সে কথা পরে হবে। আপাতত দুর্গা নিয়ে 5 কথা। কারণ চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী পূজা করতেন রাবণ। বাল্মীকি রামায়ণে কিন্তু অকাল বোধনের কথা নেই। দেবী পুরাণে অন্য কথা। দুর্গা হলেন আদি প্রকৃতি, তিনি নির্গুণ, তবে প্রয়োজনে মূর্তি ধারণ করেন। দুর্গার ধ্যান মন্ত্র আছে কালিকা পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে। বর্তমানে সেই মতেই দুর্গা পূজা হয়। তন্ত্রেও বাসন্তীর ধ্যান মন্ত্র আছে। আগমবাগীশের তন্ত্রসারে বলা হয়েছে বাসন্তী দেবী সিংহ পৃষ্ঠে আসিনা, কপালে অর্ধচন্দ্র, মরকত মণির ন্যায় দেহকান্তি, চারিহস্তে শঙ্খ চক্র ধনু ও বাণ, ত্রিনয়না, নানা অলঙ্কারে শোভিতা। এই দেবী ভক্তের দুর্গতি হরণ করেন। যোগ বিয়োগ করলে দাঁড়াচ্ছে দেবী বাসন্তী চতুর্ভুজা সিংহবাহিনী, চৈত্র শুক্লপক্ষে পূজা। মেদিনীপুর শহরে সরু গলির মধ্যে বাসন্তীতলা বলে একটি স্থান আছে। সেখানে তামা, পিতল, কাঁসার তৈজস ব্যবসায়ীদের একটি সংগঠন বাসন্তী পুজো করে থাকেন। তলা এবং থান শুধু রাড়ে নয়, সর্ববঙ্গীয় ক্ষেত্রে দেবতার অবস্থান ক্ষেত্র। যোগরূঢ়ী হয়ে গেছে শব্দটি। সুতরাং এই বাসন্তী মন্দির বাসিনী হবার আগে থানের দেবী ছিলেন, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সহায়ক প্রমাণ বিসর্জন না হওয়া। থানের ঠাকুরে সাধারণত মূর্তিই হয় না, কিন্তু যেখানে যেখানে মূর্তি হয় সে মূর্তি কিন্তু বিসর্জন হয় না। এটাও ওই লৌকিক দেবী পূজার একটা লক্ষণ। শহরেই তার প্রমাণ পাওয়া যায়, যেমন বড়াম, ভীম। আগে মাটির মূর্তি হতো, বড়ামের রোদে জলে একটু একটু করে ধসে যেত, পরের বছর পুজোর আগে পুনর্নির্মাণ। অবশ্য সময়ান্তরে সবই পরিবর্তিত হয়। এখন বড়ামের মূর্তি সিমেন্টের তৈরি, মূর্তি পুজোর আগে রং ফেরানো হয়। কিন্তু ভীমের ক্ষেত্রে এখনো পর্যন্ত ওই মাটির মূর্তি বহাল আছে। মন্দির মানে 4 ফুট উঁচু, ভিতের উপরে করেন্থিয়ান থাম, দুদিকে বারান্দা সহ দালান ঘর। প্রতিষ্ঠা লিপি নেই, কিন্তু স্থাপত্য লিপি থেকে স্পষ্ট যে 19বিংশ শতকের নির্মাণ। এটা হচ্ছে মেদিনীপুর শহরে যে বাসন্তী মন্দির আছে তার কথা। চাক্ষুষ অনুমান 150 থেকে 250 বছর আগে নির্মিত। শহরেই দৃষ্টান্ত আছে। সুজাগঞ্জে জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন বড়বাজারের ব্যবসায়ীরা। অনুরূপ গন্ধবণিকদের কুলদেবী
গন্ধেশ্বরীর দালান মন্দির আছে গন্ধেশ্বরী তলায়। এখন প্রশ্ন হলো, থানের ঠাকুরানী পৌরাণিক নাম কেন, তাও আবার বাসনওয়ালাদের দেবী? সঠিক জবাব পেতে হলে আগে শহরের বাইরে দেবী মাহাত্ম্য বোঝা দরকার। মেদিনীপুর জেলার কিছু প্রত্যন্ত গ্রামে জাঁকজমকে বাসন্তী দেবীর দেশ পূজা হয়। যেমন সবং থানার বেনাই গ্রামে 4 দিনের মেলা, ওই আধারসুড়ায় মন্দিরে পিতলের মূর্তি নিত্য পূজা, কাঁথি থানার বাহিরি গ্রামে বাসন্তী দেবীর দেশ পূজা মেলা, পটাশপুর থানার মুস্তাফাপুরে বাসন্তী পূজা উপলক্ষে মেলা 8 দিন। মোট 9টি থানার 15টি গ্রামে প্রায় 100 বছর ধরে পুজো হয়ে আসছে। এমন নয় যে এই গ্রামগুলিতে কাঁসা পিতলের ব্যবসায়ীদের বাস আছে। বিপরীতে বাসনওয়ালাদের গ্রাম যেমন রামনগর থানার চন্দনপুর, বিদ্যাধরপুর, মহিষাদল থানার গড়কমলপুর, ঘাটাল থানার রামজীবনপুর এবং খড়ার বাসন্তী পূজা নেই। কিন্তু এই যেসব গ্রামের নাম বললাম সেগুলোতে সবই বাসনওয়ালাদের বাস আছে, মানে বাসন তৈরি হয়। শুধু বাসন নয়, আরও নানা রকম মানে দেবদেবীর মূর্তি, ঘট ইত্যাদি তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে যে মেদিনীপুর শহরের বাইরে কোথাও বাসন্তী বাসনওয়ালাদের দেবী বিবেচিত হন না। আর বাসন্তী পূজা খুব ব্যাপক না হলেও সারা পশ্চিমবাংলাতেই ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে। যেমন 24 পরগনা জেলা, সেখানে প্রায় 5-6টি জায়গায় 200-250 বছরের পুরনো পূজার ঐতিহ্য আছে। এমনি সব জেলাতেই খুঁজলে পাওয়া যাবে যে বাসন্তী পুজো 2, 3, 4, 5 জায়গায় হয়, মেলা বসে, বেশ জাঁকজমক করেই হয়। কিন্তু কোথাও সেটা বাসনওয়ালাদের পুজো গণ্য হয় না, ওটা দুর্গা পুজো বলেই গণ্য হয়। এবং সব জায়গাতেই ওই রীতি 3 দিন অথবা একই দিনে 3 বার। আসলে এইখানে মেদিনীপুর শহরে যে ব্যাপারটা হয়েছে, মন্দিরবাসিনী হওয়ার সময় কোনো ব্রাহ্মণ পুরোহিতের উর্বর মস্তিষ্ক থেকে এই পৌরাণিক নামটি বেরিয়ে এসেছে এবং আসল নাম চাপা পড়ে গেছে। যেমন হয়েছে বড়াম, ভীম, সাবিত্রী, ব্রহ্মা ইত্যাদির ক্ষেত্রে। ভীম যে লৌকিক দেবতা এবং ওই ভাংসিং বা ভানসিংয়ের পরিবর্তিত রূপ, সেটা বোঝা যায় গ্রামাঞ্চলে, বিশেষ করে সবংয়ে ওই কাঁধে লাঙল নিয়ে ভীমকে দেখা যাচ্ছে আলের উপর দাঁড়িয়ে আছে, মানে জমির যে আইল তার উপরে। আবার শিবায়ন কাব্য, সেখানে রামেশ্বর ভট্টাচার্যের রচিত, সেখানে বলা হয়েছে যে ভীম হচ্ছে চাষি এবং শিবের মজুর, এই কথা। সুতরাং ভীম চরিত্রটি আসলে একটি লৌকিক চরিত্র, কিন্তু পরে তার আসল নাম এমনভাবে চাপা পড়ে গেছে যে আদত নাম খুঁজে পাওয়া ভার। অনুরূপ লক্ষ্মী এবং অগ্নিভয় নিবারণকারী দেবতা ব্রহ্মার ক্ষেত্রে হয়েছে। বাসন্তীরও আদত নামের খোঁজ নেই। কোন বাসন্তী? মেদিনীপুর শহরে যে বাসন্তী বাসনওয়ালাদের দেবী, তার যে আসল নাম বা আদি নাম সেটা খোঁজার কোনো সূত্র নেই। 5 কথা পৌরাণিক নামের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি লৌকিক দেবদেবীর ক্ষেত্রেও। হরিবোল হরিবোল। ইতি সপ্তমী তিথি গতা, চৈত্র বাসর 1480, ইংরেজি 3/4/2025। সাবস্ক্রাইব করুন নিরপেক্ষ ডক্টর।